আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের আনাসে কানাসে, পাহাড় পর্বতে, স্থলে জলে, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেই আলোচনার সামিয়ানাটাকে, সেই জান্নাতের বাগানটাকে আমার আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যেই ফেরেশতারা এই যে আমরা দুনিয়ার মানুষের যন্ত্রবন্তু, ক্যামেরা ট্যামেরা যা কিছু আছে রেকর্ড হইতেছে, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দারে কষ্ট করলি টাকাটা লস হইল, জান্নাতের বাগান সাজাইলি, এটা যে দুনিয়ার মানুষ দেখবে তা না, আমি আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য, ময়দানে মাহশর উপহার দেওয়ার জন্য আমি আমার আসমান থেকে একদল ফেরেশতা জমিনে নামায়া দেই। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। দলিল, আমার আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গাটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়? আমার নবীজি বললেন, খায়রুল মাজালিসে আওসাউহা, যেই মজলিসটার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যেই মজলিসটার মধ্যে আমার আল্লাহর গুণগান গাওয়া হয়, চিল্লায়া কোন মারহাবা, ওই জায়গাটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। সেই জায়গাটাকে আমার আল্লাহর একদল ফেরেশতা আসমান থেকে নাইমা জান্নাতের বাগানের চতুর্দিকে তারা কুদরতি ভিডিও ক্যামেরা হাতের মধ্যে রাইখা রেকর্ড করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বলুন, এই মাহফিলের দাম আছে না নাই? বরকত আছে না নাই? সম্মান আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান সাবাকাত রাহমাতি আলা গাদাবি, রে আদম সন্তানেরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য নক্ষত্র গৃহালিকা গ্যালাক্সি ব্লুডুম, আমি আল্লাহ ৮০,০০০ আলম বানাইলাম, ১৮,০০০ মখলুকাত বানাইলাম। কেমন রহমত আমি তোদের দিয়েছি। আল্লাহ বলেন, মান সাবাকাত রহমতি আলা গাদাবি, বান্দারে শুনে নেন, আমি আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে রহমতটা বেশি, গজবটা কম। এই জন্য তোদের উপরে যখন মুসিবত আসে, তোদের রহমতের পাওয়ারে, বরকতের পাওয়ারে, সওয়াবের পাওয়ারে, নেক আমল নামার পাওয়ারে গজব হালকা জিনিস তোদের টাচ করতে পারে না। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলের মর্যাদা আছে না নাই? তাই আসুন, এখনো যারা বাহিরে আছেন, মেহেরবানি করে সামিয়ানার ভিতরে আসেন। এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জান্নাতের বাগানের ভিতরে যারা বসবে তারা জান্নাতের মেহমান। জোরে কোন, জান্নাতের কি মেহমান। এই যে ভিডিও রেকর্ড হইতেছে, এটা পৃথিবীর মানুষরা দেখবে, আর কুদরতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। দলিল, খায়রুল মাজালিসি আওসাউহা, নবী বলেন ওই মজলিসটা উত্তম, যেই মজলিসটার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, যেই মজলিসের মধ্যে আমি রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ পড়া হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল, ঠিক কিনা? সবাই সাক্ষী দেন, জোরে কোন ঠিক কিনা? যদি হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল, তাহলে হক আদায় করতে হবে, ঠিক কিনা? কবি নজরুল নাম অনেকেই শুনছেন, সে বড় মৌলানা না, মুফতিও না, মুহাদ্দিসও না, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, কবি দুখু মিয়া কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে আমার নবীর আগমনের
শান লিখে গেছে, যে শানটার নাম হচ্ছে শাহরাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, শাহরাতে ফুটলো রে। সুবহানাল্লাহ কইতেন না? কবি নজরুল মুফতিও না, মুহাদ্দিসও না, কি হুজুর, বড় মৌলানা না, পিএইচডি ডিগ্রিও না, কিন্তু নবীর মহব্বত ছিল যার অন্তরে। আমার আগে যিনি আলোচনা করছেন খুব সুন্দর আলোচনা করছেন, নবীর মহব্বত আছে, ঈমান আছে, নবীর মহব্বত নাই, ঈমান। আমার বন্ধুরা, বাবাজিরা, কবি নজরুল ধুকুমিয়া কত সুন্দর করে আমার নবীর মিলাদের শান গাইতাছি। শাহরাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, শাহরাতে ফুটলো রে। আমার সাথে বলতে পারবেন না? সবাই একটু সহযোগিতা করবেন। শাহরাতে ফুটলো রে ফুল রঙিন ফুলে লালা, শাহরাতে ফুটলো রে। चाहे से फूल जीनो इंसान, चाहे से फूल जीनो इंसान, फूल पूरी ग्रह तारा, फकीर दरवेश बादशाह चाहे। सुबहानाल्लाह कौन? फकीर दरवेश बादशाह चाहे, और करते गलार माला, শাহরাতে ফুটলো রে, শাহরাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, শাহরাতে ফুটলো রে। চলে এখন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। যে ফুলেরই রৌশনীতে, যে ফুলেরই রৌশনীতে লাখো ফাঁকি তারা, ঝুঁকে পড়ে সে ফুল গাহে, ঝুঁকে পড়ে সে ফুল গাহে, ওরে নীল গগনিরালা, শাহরাতে ফুটলো রে, শাহরাতে ফুটলো রে ফুল রঙিন ফুলে লালা, শাহরাতে ফুটলো রে। চলে মারহাবা। নবীর মহব্বত আছে না নাই? নবীর ভালোবাসার দাম আছে না নাই? কবি নজরুল আমার নবীর মিলাদের শান লিখে গেছে, যার জন্য তার মাজার হইছে মসজিদের সাইডে। সুবহানাল্লাহ কোন? আর আস্তে কোন? আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কইলে পাবলিক তো ব্যথা লাগে। আমার বন্ধুরা, বাবাদিরা, পবিত্র মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঈদ মানে খুশি আনন্দ উল্লাস করা, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা। মারহাবা কোন? মিম ইয়া লাম দাল মাউলুদ, মিম ইয়া লাম দাল মাউলুদ এর অর্থ হলো নবজাতক শিশু বাচ্চার জন্মের দিনটারে মাউলুদ বলা হয়। এই মাউলুদটা আপনার আমার আছে, তবে আপনার আমার খোদাই মজরের মাউলুদ, আমার নবীজির মাউলুদ হলো মাউলুদ শরীফ। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আপনার আমার পৃথিবীর জমিনে আসার সময় গায়ের মধ্যে নাপাক পানি ছিল, রক্ত ছিল, ঠিক কিনা বলে কম? আমার নবীজি দিন আসছেন রে, উম্মে আয়মান ডাক দিয়া কয়, আমেনা রে, রে আমেনা, মহিলাদের সন্তান ধারণের পর একটা বাপ দেখা দেয়, কিন্তু আমি তোর দাসী হইয়া তোর প্রেমের সন্তান আসবে, আসে, কোন দিন আসবে, কিভাবে আসবে আমি টের পাই নাই। আমেনা রে, তবে আমি সাক্ষী দিয়ার তোর সন্তান যেই দিন তোর রেহেম থেকে তোর কল মুবারকের মধ্যে আসলো, ওই দিন একটা নূর দেখলাম। তুই কি দেখছ? কথা আমিও দেখছি। মা আমেনা ডাক দিয়া কয়, সামাইলে তিরমিজির হাদিস। আমার বন্ধুরা, বাবাজিরা, মা আমেনা কয়, দাসী রে, তুইও কি নূরটা দেখছ? কয় হ্যাঁ আমিও দেখছি। কয় তাহলে আমিও দেখছি, কেমন দেখা দেখছি? মা আমেনা কয়, আমার সন্তান আমার রেহেম থেকে আমার কুল মুবারকের মধ্যে আসার পর আমি একটা নূর দেখতে পাইলাম, যেই নূরের পাওয়ারে সাম্রাজ্যের উজ্জ্বল প্রাসাদ গোলা, বিল্ডিং গোলা আমি মা আমেনা আমার ঘর থেকে দেখতে পাইছি। জুরে কোন মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য নবীর মিলাদটারে আমরা বলি মিলাদ শরীফ, পুত এবং পবিত্র। আমি খোদাই নজরুল মিলাদের মতন না। আমার বন্ধুরা, বাবাজিরা, উম্মে আয়মান কয়, আমেনা রে, তোর সন্তান যখন তোর রেহেম থেকে পৃথিবীর জমিনে আসে, আমি আরো তোর গোরের উপরে কিছু কাজ কারবার দেখছি যেটা অন্য কেউ দেখে নাই। কয় কেমন কাজ কারবার? কয় আকাশের মেঘমালা তোর গোরের চতুর্দিকে উপরের মধ্যে সানি দিয়াম, আবে আওয়াগুলা তোরে ছায়া প্রদান দিয়েছে, শান্তি দিয়েছে। চিল্লে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা, বাবাজিরা, আবুল আহাব আপনারা নাম শুনছেন? আবুল আহাবের নাম শুনছেন না? দেখছেন নি? দেখেন নাই? আমি দেখি নাই, আমার দাদাও দেখে নাই, আমার দাদার দাদাও দেখে নাই। ও বাজানরা, গভীর মনোযোগ। আজ থেকে প্রায় ১৫০০ বৎসরের কথা। আবুল আহাব অসুস্থ, শুয়া রয়েছে, বিছানা থেকে উঠতে পারে না। সে মুনাফিক। কেউ মুনাফিক? আবুল আহাব মুনাফিক তো? আবুল আহাব মুনাফিক? ইমানদার ছিল? আমার নবীরে কষ্ট দিছে। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। কুখ্যাত কাফের আবুল আহাব বিছানার মধ্যে চটপট করতে আসি। আবুল আহাবের দাসী, তার নাম হলো সাইবা। আবুল আহাবের দাসীর নাম ছিল সাইবা। মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে রে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলোচনাটা আনছেন। ওই কুখ্যাত কাফের আবুল আহাব অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে রইছেন। আমার নবীজি আসবেন, এসে গেছেন, এইটার খবর সাইবা পাইছেন। আবুল আহাবের দাসী পাইয়া আবুল আহাবের দ্বারে গেছে, দৌড়াইয়া গিয়া বলতেছে, রে বাদশাহ, আমার নেতা, আমার সর্দার, তুমি, তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। কয় কি সংবাদ? কয় আব্দুল্লাহর ঘরে আমেনার রেহেম থেকে একটা সন্তান আসছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাইয়া কোন মারহাবা, আল্লাহু আকবার।
ওই সাহিবা ডাক দিয়ে কয় আবু লাহাব রে, তোমার জন্য সুসংবাদ। কই কি সংবাদ? কয় আব্দুল্লাহর পরে আমিনার রেহেম থেকে একটা সন্তান আসছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুখ্যাত কাফের আবু লাহাব বিছানার মধ্যে শুয়ে শুয়ে থেকে দেখে সুসংবাদটা যখন পাইছে, যাই হোক আমার বাইর করে একটা বাতি যাইছে, রে দাসী আমার একটা সুসংবাদ দিলি। তার তর্জনী আঙ্গুল দিয়া, কি আঙ্গুল দিয়া? ইবাহাম শাহাদাত, আরবিতে বলা হয় শাহাদাম। উস্তাদ মিনসর কিনসর, মারহাবা কোন। আমার বন্ধুরা, বাবাজিরা, কুখ্যাত কাফের আবু লাহাব নবীজির আগমনের বার্তা পাইয়া খুশি হইল যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আসছে। ওই সাহিবাকে তার তর্জনী আঙ্গুল দিয়া ইশারা করলো, যা যা আমারে সুসংবাদ দেওয়ার কারণে রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আসছে, আমার বাইর গরর বাতিজা পৃথিবীর জমিনে আসছে, যা যাও আমি তোরে আজাদ করে দিলাম, আমার দাসিত্ব থেকে তোরে মুক্তি দিয়ে দিলাম। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। ওই কুখ্যাত কাফের আবু লাহাবের বংশের লোক আবু লাহাব যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর মাবুদ রে, নূরপুর এলাকা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানির বাণী মাহফিলে জামাত হইলাম রে আল্লাহ, মেহেরবানি করে মাহফিলে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের হাদিয়া কুচি কুচি গুণ বাড়াইয়া মক্কা মদিনার জুতি দোকুলের সাথী নবী উম্মতের কান্ডারি কামলিওয়ালার রওজা তোরে পৌঁছায়া দাও। আল্লাহ গো, এই মাহফিলে তোমার যে বান্দারা হাজির হইছে রে আল্লাহ, আমি জানি না কার জানি মা নাই বাবা নাই। আল্লাহ রে, মেহেরবানি করে মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। যারা জীবিত আছেন হায়াত বাড়াইয়া দাও। প্রত্যেকটা যুবকদের দিনদার ইমানদার নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে বারবার মক্কা মদিনার মেহমান বানাইয়া দাও। আল্লাহ গো, মরে যাব দুঃখ নাই, ইমানদার না বানায় রে আল্লাহ জমিন থেকে উঠাইয়েন না। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে বলি, যুবকরা অনেক কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে মাহফিলটা তৈরি করছে রে আল্লাহ, মেহেরবানি করে মাহফিলকে কবুল করে নাও রে আল্লাহ। মরে যাব দুঃখ নাই, মক্কা মদিনার মেহমান না বানায়া কবর দেশে ডাক দিও না রে আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পর্দানশীল মা বোনদের নামাজি বানাইয়া দাও, আবেদা সালেহা বানাইয়া দাও। মরণের সময়ে দৌলতে ঈমান দিয়া জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ